তখন ওরে মারার জন্য জিন্নারে মারার জন্য খুব ষড়যন্ত্র করলো, করার পরে ওই জিন্না পড়ালো, পড়ায় যে ঢাকায় যে এক ফুটপাতে হোটেল, সেই হোটেলে থাকলো চালার চট করে, আর চালার জামা গাইছে জিন্না জিন্না পাগল সেজে থাকলো। হ্যাঁ, যে চট করে আর চালার জামা গাইতে গাইতে চাই দিনটা খাতো মারি ভাবলো, বলে এরা না মারি দিয়ে গেলি, এই হিন্দুস্তানের বা করে দিয়ে গেলাম, জিন্না কর্ম করি না, এই জন্য গঙ্গ করেছিল, ওরা আমরা করাইলো গঙ্গ সবার ধর্ম করে সব, কিন্তু আমি খুবই করে তো পারি, আর জন্যই করে দিচ্ছি আমরা। তাহলে বাংলাদেশের সীমানা ছিল, পাকিস্তানের সীমানা ছিল গঙ্গা পর্যন্ত। তাহলে ক্রিমিনালি করলো কিডা তাহলে? না, গঙ্গা পর্যন্ত যে বাংলাদেশের সীমানা ছিল, এটা কি আইয়ুব খানের সময় নিয়ে এনেছে ওরা? তার আগে না পরে? ও, ইংরেজরা যাওয়ার পর পরই ওরা নিয়ে এনেছে। এখানে তাহলে ইন্দিরা গান্ধীর কারসাজি? ও না, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী কিন্তু পরে যখন ইয়ে চলে গেল ওরা, তখন এই জিন্নার করলো, এটা আমার এই রাখেন দাম বাড়ান না, চোখে দেখা এখন ওর তোলা করতে করতে কোথায় গেল কী হলো, এখন মেয়ে গেলে রাত পারে গাড়িতে বাচ্চা দিলে, তখন গাড়ি দেয় ওই টাকা ওই সেই হোটেলে থাকতে খুব কথা লোক, এখন হয়ে যায় আর্মি তোরে ওগুলো করতে তোরে গাড়ি থেকে দিয়ে চলে। ইংরেজ আর্মিরা? হ্যাঁ, ইংরেজ আর্মিরা না, তারপরে বাংলায় খানেরা, ও খানেরা নিয়ে চলে আসবে পরে, তারপরে এদিকে করলো টাকা আনে, তখন সরদি এত ক্ষমতা, সরহদ্দি। হ্যাঁ, যখন ওইটি আসলো উঠলো, ওনার পরে ক্ষমতা জিন্নারে দিয়ে দেবে, তখন জিন্না করে ধরো ঢাকা যেতে, তো ঢাকায় আমার হোটেলে সামনে গেল, তখন মনে হলো এই লোক আমার হোটেলে থাকতো, আর আমি তাই এরকম ওখান দিতাম রে, তখন ও আসবে, না তুমি ঠিকঠাক করছো, তুমি কাজের কাজ করে যাও, তুমি এই না করলে আমি পারতাম না। তখন ওখানে অর্ডার দিয়ে বলে এখানে বিল্ডিং হবে, বলে টাকা আমার সব না, যখন টাকার দরকার আমি তোমার টাকার দরকার, এখানে বিল্ডিং হবে। তাহলে জিন্নারা খুঁজছিল কারা? ইংরেজরা মারার জন্য? মারার জন্য ওরা মেরে দিয়ে ওই জিন্নার জন্যই তো সব হয়ে গেল, জিন্নার জন্য ইংরেজরা পালালো। এই জন্য করে ওর নামে দ্বীপ, ভারত জিন্না নিয়ে নেবে, ভারতও জিন্না নিয়ে নেবে। জিন্না ওই সময় ক্ষমতা এসে আপনার গঙ্গা পর্যন্ত নিয়ে নিতে পারলো না, সময়তে হয়ে পারেনি। আমরা তো বাঙালি না, বুঝি না, আর কাছে আসবে না, তাতে করে আমাকে ধুমা দিতে হবে, তারপরে না দেবো না, তখন যুদ্ধ দিতে হবে, যুদ্ধ বেঁধে গেল। তাহলে মূলত হলো এটা পূর্ব পাকিস্তান বাংলাদেশ হবে এই হিসাবে যুদ্ধ হয়নি, যুদ্ধ হয়েছে ভারত, যুদ্ধ হয়েছে কিসের জন্য? তাহলে গঙ্গা পর্যন্ত নেওয়ার উদ্দেশ্যে। তাহলে কি ভারত ওই গঙ্গা পর্যন্ত না দেওয়ার কারণে বাংলাদেশের সহযোগিতা করেছে? হ্যাঁ, আর আর কি ওই
ওখানে থাকতো। আচ্ছা আচ্ছা। কিন্তু আমরা তো বিয়ারপুর করছি, আর তারা বিয়ারপুর হয়ে গেছে। তুমি যদি মনে করে যে চিন্তা করে যাবো, এটাকে তো বললাম তখন যাবো। ওই আমাদের বাংলাদেশের যাচ্ছে পাকিস্তান তো ফিরে আসে, আমার তো আগুলা কিন্তু হয় না, এই নিয়ে তো করবো না। মূল গোলমাল তাহলে কি নিয়ে? ওই ওই কাগজ নিয়ে। কাগজ নিয়ে। তাহলে মূল ভারত সহযোগিতা করার মূল উদ্দেশ্য হলো গঙ্গা পর্যন্ত ওদের নিয়ে নেবে, তাই এজন্য, তাই তো? গঙ্গা পর্যন্ত বাংলাদেশের এরিয়া থাকার কারণে তারপর আয়তন যুদ্ধ তখন তো গাছে কোনো মাথা ছিল না, খালি ওদের নাইটের কাছে কোনো মাথা, খাজুর গাছ, নারকেল গাছে এত পরিমাণে ই করি দুই পাঁচটা ওদের পাকিস্তান এখন আয়তন কত একটা ফেরিয়ার মন্দির ঢুকে আছে, এটা এরা এসে ধরল, এর জন্য হ্যাঁ এগিয়ে আসছিল, মানে পাচ্ছিল না, এগিয়ে আসছিল। কিন্তু আয়তনকে পরে ও যুদ্ধের আয়তন না দেবে, ওর সঙ্গে কথা জান না। দেখো কি নেতা, ক্যারিয়ারের বলতে নেতা, ও কথা বলা যাবে না। আয়তন মতো লোক হয় না, ওই কি ডিগলা দিলে যুদ্ধ দিয়ে সন্ধ্যে পাঠালে যাও দিয়ে ও মনে করলো যে এইরা সন্ধ্যা মনে করলো যে আর এইরা আমরা কাজে কাম পিছিয়ে আসছিল, তারপর এখন পিছন তো করে খবরদার ল্যাটিন গান নিয়ে ও পাশে সন্ধ্যে পাশে পরিচন্দ্রের পাশে যে পিছিয়ে আসলে যাচ্ছে ওই তারপরে যায় দেখলো যে আমাকে তুফানে মূর্তি হবে, তখন ঝাঁপায় এ বহু পিছিয়ে করার পরও সারা এই আমাদের বাঙালিটা ধন্যবাদ। এখনো পর্যন্ত আমাকে ও সেই ইংরেজের ম্যাপ তুলি আমার বঙ্গবন্ধু ইংরেজের মাপে এখনো পাকিস্তান আর কি পূর্ব পাকিস্তান গঙ্গা পর্যন্ত। তাহলে ভারতের কাছ থেকে এগুলো উদ্ধার করা যাবে কিভাবে? যুদ্ধ ছাড়া বিকল্প কোনো পথ নাই। তাহলে আপনার যদি দেখে এখন যুদ্ধ লেগে যায়, আপনি কি প্রস্তুত? হ্যাঁ মাশাআল্লাহ, আমার চাচা এখনো যুদ্ধের জন্য প্রস্তুত। কত কিলোমিটার হবে? 500 কিলো, 500 কিলো হবে। মুরব্বী মানুষ, আমি ওইভাবে জানি না, এই জন্য আমিও সঠিক বলতে পারছি না যে বেনাপোল থেকে 500 কিলো হবে কিনা। তাহলে ভারত ওই গঙ্গা পর্যন্ত দেবে না, ওই উদ্দেশ্য বাংলাদেশের সহযোগিতা করে ও পুরোটাই ও নিয়ে নেছে, তাই তো? তালফটিও নিয়ে নিলে দিল না। গঙ্গা তালপট্টি পর্যন্ত জিয়া রহমান নেওয়ার জন্য গোলমাল করলো, বহুত ঝামেলা করে জিয়া রহমান এলাকা করে গাছ নিয়ে তালফটি। তারপরে আমরা আরাম করে কি করলাম, জিয়া রহমান ওই সময় মারাই দিল, তাই তো? আর কি ভারতের একটাই উদ্দেশ্য যে বাংলাদেশে কোনো ভালো বুদ্ধিজীবী নেতা থাকবে না, বাংলাদেশে ভালো কিছু হবে না কোনোদিনও। ওর হলো দাসত্ব। ভারত সবসময় চায় যে বাংলাদেশ ওদের দাসত্ব করুক, তাই তো? দাবায় রাখুক, দাবায় রাখে ওরা তো করবে। এখন একটা কথা
বাবা তোমার বাসা এই পিছনে বকচরে সমস্যা নেই, তুমি করো। বাবা না আহাদ আলী আর হ্যাঁ মারা গেছে আগে চিন্তা এখনকার ছেলে পিলে আপনি চেনেন আমার বাপরে চিনবেন না আমারে চিনবেন না ভালো করে না তোমার জন্য তাড়াতাড়ি তোমাকে বাড়িতে আরো 12 ছিল হ্যাঁ 12 ছিল না জন্মস্থান তো নেই হ্যাঁ